عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. गुज़श्ता खुतबे में গত খুতবায় मसीह मौद अलैहिस्सलाम के इंसार के वाक़यात बयान হজরত মসিহ মউদ আলাইহিসসালামের বিনয় ও নম্রতার ঘটনাবলী आज भी इसी हवाले বা से তাঁর উপদেশসমূহ वाक़यात और বর্ণনা করেছিলাম। আজও এই প্রসঙ্গে কিছু ঘটনা এবং তাঁর উপদেশ মালা উপস্থাপন করব। बयान करते हैं হজরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব বর্ণনা করেন हज़रत अक़दस मसीह मौद अलैहिस्सलाम के अखलाक़ যে हसना का ये হজরত মসিহ মউদ আলাইহিসসালামের উত্তম চরিত্রের চিত্র হলো हर वक्त आपके কাদিয়ানা যেসব লোক সবসময় তাঁর বিরুদ্ধে শত্রুতায় লেগে থাকত कोई दकीका शुरू এবং বিরোধিতার কোনো সুযোগ হাতছাড়া করতো না, के आस्थाने पर आए তারাও যখন তাঁর দরবারে আসতো এবং तो मैंने देखा কড়া নাড়ত, তখন আমি দেখেছি तशरीफ़ ले आए তিনি খালি পায়েই বাইরে আসতেন। দেখা মাত্রই অত্যন্ত স্নেহ এবং দয়ার সাথে তাদের সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করতেন, আপনি ভালো আছেন তো? এরপর তার সমস্ত খবরাখবর জিজ্ঞেস করে বলতেন, আপনি কি মনে করে এসেছেন, আপনার আসার উদ্দেশ্য কি? তারপর যখন সে ব্যক্তি তার প্রয়োজনের কথা তুলে ধরত, तो और ले जाए তখন তিনি জিজ্ঞেস করতেন কতটুকু প্রয়োজন। आपको इंतहा তারপর তিনি তাদের প্রয়োজনের চেয়ে বেশি এনে দিতেন এবং বলতেন, যদি আরও প্রয়োজন হয় তবে আরও নিয়ে যাবেন। শত্রুদের সাথেও তার অত্যন্ত ভালো আচরণ ছিল এবং তাদের সাথে তিনি ইসলাম সর্বদা বিনয়ের সাথে মেলামেশা করতেন, কখনো অহংকার প্রদর্শন করতেন না। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, তিনি মুন্সি জাফর আহমদ সাহেবের কাছ থেকে এই রওয়ায়াত শুনেছেন। একবার মেরাবক্স যে মানসিক दफ़ा मीरा बख्शुदाई প্রতিবন্ধী ছিল, हजूर साहब इंसान था মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন, से आते हुए বড় মসজিদ থেকে আসার সময় সে হজরত মসিহ মউদ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিল। बड़े बदतमीज से नाम অত্যন্ত नहीं थी उसमें, ऐसा ही नाम लेना অসৌজন্যমূলকভাবে था। वही गुलाम अहमद সে নাম নেয়, বুদ্ধি ছিল না। সে ডাকে যে ওহে গোলাম আহমদ। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং বললেন জি। তিনি কিছু মনে করলেন না, তিনি বললেন জি, কি বলছেন? पंजाबी में उसने कहा সে পাঞ্জাবিতে বলল, প্রথমে আমাকে সালাম করো। अपने आप को अफसर समझता था, সালাম আখিয়া কর। अपने ख्याल में নিজেকে সে বড় কর্মকর্তা মনে করত, অফিসার মনে করত। তিনি মসিহ ইসলাম তার কথার উত্তরে বলেন আসসালামু আলাইকুম। তারপর সে বলল, মামলা পরিশোধ করো। মামলা এক ধরনের কর হয়ে থাকে, খাজনা হয়ে থাকে, সরকারকে দিতে হয়। की बात सुन के যাই হোক, হুজুর তার কথা শুনে चार आने জেব থেকে রুমাল বের করে তা থেকে 4 আনা বা 8 আনা তাকে দিয়ে দেন। वो खुश होकर সে घोड़ियां गाने উল্লসিত হয়ে গড়িয়া গাইতে গাইতে চলে যায়। গড়িয়া হলো প্রশংসামূলক কবিতা। की बातों को भी মানসিক कभी बुरा नहीं मनाया। ভারসাম্যহীন বা মানসিক প্রতিবন্ধী লোকদের কথাও তিনি কখনো রাগ করতেন না, बयान करते এমন লোকদের জন্য দাঁড়িয়ে যেতেন। जब कभी भी अपने वालिद के हमरा का ध्यान মাস্টার নজির হোসেন সাহেব বলেন যে যখনই আমি को इतला कराई गई আমার বাবার সাথে কাদিয়ানে হুজুরের কাছে আসতাম এবং হুজুরকে খবর দেওয়া হতো যে হাকিম মারহামে ঈসা এসেছেন, कि আমি সবসময় এটাই দেখতাম যে হুজুর इतला हो খবর পাওয়া মাত্রই बाहर तशरीफ বাইরে আসতেন। और उसको कुछ ना कुछ खाने के लिए पेश फरमाते। সেই সময় খাওয়ার জন্য কিছু না কিছু পরিবেশন করতেন। 5 दफा पहले ये भी होता कि खुद जाकर কখনো কখনো এমন হতো যে তিনি নিজেই গিয়ে খাবার নিয়ে আসতেন। হুজুর এত অকৃত্রিম मेहमानों को मिला करते জীবনযাপন করতেন, এমন সাদামাটাভাবে মেহমানদের সাথে সাক্ষাৎ করতেন इसी हालत में देखा है যে অনেক সময় হুজুরকে এমন অবস্থায় দেখেছি যে হুজুরের হাতে থাকতো কলম, औकात हजूर আর কখনো কখনো पाँव से नंगे খালি পায়ে বাইরে আসতেন, ঘরের কামরায় বসে থাকতেন। लेते दरवाजा দরজায় কড়া নাড়ার শব্দ হলে ঠিক সেভাবে বাইরে চলে আসতেন। शरीफ फरमा होते আর কখনো যদি হুজুর মসজিদে থাকতেন এবং কোনো মেহমান আসতো, हजूर उससे अक्सर उठकर मुसाफिर হুজুর প্রায় সময় তার সাথে और अगर हजूर किसी উঠে से कोई और बात দাঁড়িয়ে कर रहे होते, করমর্দন করতেন। আর হুজুর যদি কারোর সাথে बैठकर मुसाफा অন্য কোনো কথা বলতেন এবং এমন সময় কেউ এসে যেত এবং হুজুরের কাছে বসে মুসাফা করতো, তখন হুজুর তৎক্ষণাৎ তার দিকে মনোযোগ দিতেন, তার অবস্থা ইত্যাদি বা তার খবরাখবর নিতেন। সার কথা হলো হুজুর অত্যন্ত বিনয়ের সাথে साहब আগতদের অভ্যর্থনা জানাতেন। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বলছেন, याद है আমার মনে আছে कि एक दफ़ा मैं একবার আমি कादियान आया লাহোর থেকে কাদিয়ান এসেছিলাম। तकरीबन 1897 या 98 খুব সম্ভব 1897 বা 98 সনের কথা হবে। में मस्जिद হজরত মসিহ মউদ আলাইহিস সালাম আমাকে মসজিদে মুবারকে বসান।
তখন মসজিদ ছোট ছিল। তিনি বললেন, বসো, আমি খাবার নিয়ে আসছি। ये कहकर आप अंदर तशरीफ ले এ কথা বলে তিনি ভিতরে চলে যান। खादिम के हाथ আমার ধারণা ছিল কোনো সেবকের হাতে, খাদেমের হাতে খাবার পাঠিয়ে দেবেন। की खुली কিন্তু কয়েক মিনিট পর যখন জানালা খুললো তখন আমি দেখি कि अपने हाथ से তিনি আসলাম নিজ হাতেই सीने यानी बड़ी प्लेट थाल সিনি অর্থাৎ বড় প্লেট বা বড় থালা বা ট্রেতে उठाए हुए मेरे लिए लाए। তস্তরিতে देखकर फरमाया कि খাবার সাজিয়ে নিজেই নিয়ে আসেন। আমাকে बेख्तियार বললেন যে আপনি খাবার খান, আমি পানি নিয়ে আসছি। कि जब हजरत हमारे मुक्तदा व पेशवा होकर অবলীলায় আবেগে আমার करते हैं চোখ থেকে অশ্রু নেমে আসে आपस में एक दूसरे की किस कदर যে হজরত আমাদের নেতা, আমাদের মনিব, আমাদের এমন সেবা করছেন, আমাদের একে অপরের কতটুকু সেবা করা উচিত। मिर्जा बशीर अहमद साहब তার সরলতা বিনয়ের একটি एक खातून রওয়ায়েত মির্জা বশির আহমদ সাহেব के हवाले से ভোলি এবং জিওয়া बयान किया कि एक बार हजूर মহিলাদের সূত্রে বর্ণনা করেছেন। একবার হুজুর আসলেন, আমি নতুন গম ভেজে নিয়ে আসলাম। হুজুর তার সেই মহিলার গ্রামে গিয়েছিলেন। মসিম ইসলাম নিজে একটু খেলেন এবং অন্যদের মাঝে বন্টন করলেন আর আনন্দিত হলেন। क्या करते হুজুর যখনই कच्ची मस्जिद में आकर नमाज আসতেন इशराक पढ़ते আমাদের কাঁচা মসজিদে এসে ইশরাকের নামাজ পড়তেন। আমরা শাক এবং রুটি পরিবেশন করতাম। হুজুর কখনো ना ही कराहत करते অপছন্দ করতেন না, বরং मेहमान কখনো বিরক্তিও প্রকাশ করতেন না, বরং অত্যন্ত আনন্দের সাথেই এই আতিথেয়তা গ্রহণ করতেন। भी কপুরথালার হজরত মুন্সি জাফর আহমদ সাহেব একটি ঘটনা বর্ণনা করেন। कि हजरत साहब में बैठने की जगह হজরত সাহেব তার বসার জায়গায় बैठते, दरवाजा खोल के नहीं কখনো দরজা খোলা রেখে বসতেন না, बैठा, दरवाजा अंदर लॉक करके বরং সবসময় ভেতর থেকে দরজা বন্ধ করে বসতেন। कहते हैं कि তিনি বলেন, हजरत साहबजादा मियां मोहम्मद হজরত সাহেবজাদা মির্জা মাহমুদ আহমদ সাহেব একটু পরপর এসে বলতেন, আব্বা और हजरत उठकर खोल देते ছিটকিনি খুলো। হুজুর উঠে খুলে দিতেন। একবার আমি তার সমীপে ये पर बैठे थे উপস্থিত হলাম। হুজুর চাটাইয়ের উপর বসেছেন। আমাকে দেখে তিনি और খাট তুলে ভিতরে নিয়ে গেলেন। कहा हजूर मैं उठा लेता हूँ आप फरमाएं আমি বললাম, হুজুর আমি উঠাবো। তিনি বললেন, এটি খুব ভারী, আপনার জন্য ওঠানো সম্ভব হবে না। वहाँ उनको তিনি বললেন, আপনি খাটে বসুন। খাটটি তুলে সেখানে নিয়ে গেলেন, তাকে বসালেন আর নিজের সম্পর্কে বললেন যে আমার নিচে বসতে ভালো লাগে, আপনি कहते हैं पहले খাটে বসুন। তিনি বললেন, আমি প্রথমে অস্বীকৃতি জানালাম, কিন্তু মসিহ মওদ ইসলাম বললেন, আপনি বিনা সংকোচে বসুন। এরপর আমি বসলাম। আমার তৃষ্ণা পেয়েছিল। আমি কলসগুলোর দিকে তাকালাম, কিন্তু সেখানে পানি পান করার কোনো পাত্র ছিল না। তিনি আমাকে দেখে বললেন, আপনার কি তৃষ্ণা পেয়েছে? আমি পানি নিয়ে আসছি। এরপর নিচে অন্দরমহল থেকে তিনি গিয়ে গ্লাস নিয়ে আসলেন। এরপর বললেন, একটু অপেক্ষা করুন। তিনি আবার নিচে গেলেন, সেখান থেকে শরবতের দুটো বোতল নিয়ে এলেন, যা মণিপুর থেকে কেউ পাঠিয়েছিল। তিনি বললেন, অত্যন্ত সুস্বাদু শরবত ছিল। वो बहुत दिन তিনি বললেন, এই বোতলগুলো অনেক দিন থেকে রাখা আছে। আমি নিয়ত করেছিলাম যে প্রথমে पिलाकर खुद पी কোনো বন্ধুকে পান করাবো, তারপর নিজে পান করব। আজ মনে পড়ে গেল। चुनाचे आपने गिलास में शरबत बनाकर मुझे दिया তিনি তখন গ্লাসে শরবত বানিয়ে আমাকে দিলেন। আমি বললাম, হুজুর, এ থেকে আপনি প্রথমে একটু পান করুন, फिर थोड़ा सा पी लिया তারপর আমি পান করব। गिलास में शरबत बना के दिया जब গ্লাসে শরবত বানিয়ে দেয়া হলে मुस्लिमों का आप তিনি মসিহ ইসলামকে বললেন, আপনি প্রথমে পান করুন, তারপর আমি পান করব। पीकर मुझे दे তিনি এক ঢোক পান করে আমাকে দিয়ে দিলেন আর আমি তা পান করলাম। मैंने शरबत की तारीफ की আমি শরবতের প্রশংসা করলাম। তিনি বললেন, একটি বোতল আপনি নিয়ে যান, और एक बाहर दोस्तों অন্যটি বাইরে বন্ধুদেরকে পান করান। आपने इन दो बोतलों में से তিনি সেই দুই বোতল থেকে হয়তো এক ঢোকেই পান করেছিলেন। আমি তার নির্দেশ অনুযায়ী বোতলগুলো নিয়ে চলে এলাম। इस तरह मिर्जा बशीर अहमद साहब बयान फरमाते हैं একইভাবে হজরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, बिनते अहमद जान साहब আহমদ জান সাহেবের কন্যা আয়েশা সাহেবা বর্ণনা করেন, कि 1906 में जब मेरी 1906 সনে मरहुमा फौत हो गई थी तो मुझे আমার মরহুমা মাতা ইন্তেকাল করেন। তখন আম্মাজি অর্থাৎ খলিফা আউয়ালের স্ত্রী আমাকে ঘরে নিয়ে যান, यौम के बाद নাস্তা ইত্যাদি করেন। उम्मुल मोमिनीन मुझे 4-5 দিন পর হজরত উম্মুল মোমিনিন আমাকে তার ঘরে নিয়ে আসেন, যেখানে उतारे हैं অর্থাৎ এখন যেখানে রান্নাঘর আছে সেই জায়গার কথা বলছেন। আম্মাজান তার ঘরে মাথা ধোয়াচ্ছিলেন। এক মহিলা আমার মাথায় পানি ঢালছিল। अम्मा जान इस আম্মাজান बच्ची का जिसकी वालदा फौत हो गई এই মেয়েটির যার মা ইন্তেকাল করেছিলেন মাথা ধুয়ে দিচ্ছিলেন। হজরত উম্মুল মোমিনিন मेरे सर को साबुन से আমার মাথায় সাবান ঘষে দিচ্ছিলেন এবং ধুয়ে দিচ্ছিলেন। ज्यादा
ज़्यादा पानी डाल देते সেই মহিলাটি বেশি পানি ঢেলে দিচ্ছিল। हजूर अलैहिस्सलाम মসিহ মউদ আলাইহিস সালাম সেখানে পায়চারি করছিলেন। তিনি যখন দেখলেন तो उस औरत से लोटा लेकर তখন সেই মহিলার হাত থেকে বদনা নিয়ে আমার মাথায় নিজেই পানি ঢালতে শুরু করেন डालते जाते थे আর ধীরে ধীরে अम्माजान পানি ঢালতে থাকেন। আর হযরত আম্মাজান हजूर फरमाते थे চিরুনি করে দিচ্ছিলেন। হুজুর বলছেন এইভাবে উকুন বেরিয়ে যাবে। सर में जो हो सकता है जुए হতে পারে पैदा हो गई हो মাথায় উকুন ছিল। काफी देर से उनकी बात অনেক দিন ধরে তার মা অসুস্থ থাকার পর ইন্তেকাল করে, যত্ন নেওয়ার কেউ ছিল না। যাই হোক, এ কারণে হয়তো উকুন হয়ে গিয়েছিল বা এলাকাতে এমনিতেই উকুন হতো। इस तरह सर धो लो যাই হোক, তিনি বলতেন এভাবে মাথা ধুয়ে নাও, এভাবে চিরুনি করতে থাকো, তাহলে উকুন বেরিয়ে যাবে। में आपको कोई आर नहीं ঘরের কোনো কাজেও সাহায্য করতে তিনি কোনো দ্বিধাবোধ করতেন না। मुसाद साहब कहते हैं মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বলছেন, একবার আমি तलाश में लोटा ওজুর জন্য পানির খোঁজে বদনা হাতে সেই দরজা দিয়ে ভেতরে গেলাম, যা মসজিদ মুবারক থেকে खादम को হজরত সাহেবের ভেতরের ঘরের দিকে যায়। इत्तफाकन अंदर से हज़रत साहब तशरीफ लाए ঘটনাক্রমে হুজুর आया कि आपको पानी ভেতর থেকে আসলেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, আপনার কি পানি চাই? আমি বললাম, জি হুজুর। लोटा मेरे हाथ হুজুর আমার হাত থেকে বদনা নিয়ে নিলেন। বললেন, আমি এনে দিচ্ছি, আর নিজেই ভেতর থেকে পানি এনে আমাকে দিলেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেন, रात खातून साहिबा अहलिया মরহুম डॉक्टर ডক্টর খলিফা রশিদউদ্দিন সাহেবের স্ত্রী शुद्दीन साहब মুরাদ খাতুন সাহেবা বলছেন, कि एक दफ़ा तुम একবার হজরত উম্মুল মোমিনিন এবং সবাই মিলে আম খেলেন। आम था इंसान मौसम था আমের মৌসুম ছিল, সেই যুগে চুষে খাওয়ার আম বেশি হতো। और गुठलियों के উঠানে খোসা ও আটির 2-3টি স্তূপ হয়ে গেল। में बैठी थी অনেক মহিলা বসেছিলেন, बहुत सी मक्खियाँ সেগুলোর উপর অনেক মাছিও আসতে শুরু করলো। उन्होंने बातें मसरूफ हो गई তারা और কথাবার্তায় ख्याल नहीं आया ব্যস্ত হয়ে পড়েছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় আসেনি। তিনি বলেন, আমিও बात भी मौजूद সেখানে বসেছিলাম। কিছু करने वाली সেবিকাও উপস্থিত ছিল, কাজ করার লোক इस दौरान বা মহিলারা সেখানে ছিল। এর মাঝে মসিহ ইসলাম जब ये এলেন। তিনি যখন এটি দেখলেন, নিজেই একটি বদনায় सबसे अन्य छिलकों को ফিনাইল নিয়ে ताकि मक्खियाँ ফিনাইল ঢেলে चली जाएं और गंद साफ हो খোসার স্তূপগুলোর উপর নিজ হাতে ঢেলে দিলেন, যাতে মাছি ইত্যাদি চলে যায় এবং পরিষ্কার হয়ে যায়, কোনো দুর্গন্ধ না আসে। কাউকে কিছু বলার পরিবর্তে जहाँ आपकी आजी नजर आती है নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিলেন যে ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করা উচিত। এতে একদিকে তার বিনয় ও নম্রতা প্রকাশ পায়, অন্যদিকে एक वफद স্বাস্থ্যবিধির প্রতিও তাঁর মনোযোগ পরিলক্ষিত হয়। লাহোরের কয়েকজন সম্মানিত ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিনিধি দল আসে, যাদের মাঝে ডক্টর আল্লামা ইকবাল এবং স্যার শেহাবুদ্দিন প্রমুখ ছিলেন। के लिए आए হজরত মসিহ মউদের সাথে সাক্ষাতের জন্য আসেন। करते हुए बाबू गुलाम मोहम्मद साहब এই সাক্ষাতের অবস্থা বর্ণনা করে जलान हो बयान বাবু গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, करने के बाद जब चाय রাতে খাবার খাওয়ার পর যখন मैंने मजबूत খাট বন্টন হয়, তখন আমি একটি মজবুত ও বড় साहब ने খাট নিয়ে নিলাম। কিন্তু চৌধুরী শেহাবুদ্দিন সাহেব, যিনি পরবর্তীতে স্যার শেহাবুদ্দিন নামে পরিচিত হন, बिस्तर से उठाकर সেখান থেকে আমার বিছানা সরিয়ে আমার খাট নিজেই দখল করলেন। হুজুর আসলেন। से दरियाफ्त फरमाया প্রত্যেককে জিজ্ঞেস করেন, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? প্রত্যেকে বলল, হুজুর আমার কোনো কষ্ট নেই। लेकिन जब मेरे पास पहुंचे কিন্তু আমার কাছে যখন আসলেন, আমি চিন্তিত অবস্থায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার साहब कब्जा कर খাট চৌধুরী শেহাবুদ্দিন সাহেব দখল করে রেখেছিলেন। আমি বললাম, হুজুর আমার চারপাই বা খাটটি চৌধুরী শেহাবুদ্দিন সাহেব কেড়ে নিয়েছেন, আমি অস্থির যে কোথায় ঘুমাবো। चुकाई लेता हूँ लाता हूँ তিনি বললেন, দাঁড়ান, আমি আপনার জন্য চারপাই নিয়ে আসছি। তিনি বললেন, হুজুর देर गुजर गई चरपाई ভিতরে চলে গেলেন। অনেকক্ষণ পেরিয়ে গেল, খাট এলো না। के दरवाजे से আমি হুজুরের বাড়ির উঠানের দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলাম, चरपाई এক ব্যক্তি দ্রুত একটি हुजूर उसके पास খাট বুনছে এবং হুজুর তার কাছে বসে হাতে প্রদীপ নিয়ে दे रहे हैं আলো দিচ্ছিলেন, আলো করছিলেন। की हालत देखकर मुझे হুজুরের অবস্থা দেখে আমার मैं आगे बढ़ा दरवाजा खुला ही था চরম লজ্জা হলো। और अर्ज আমি সামনে এগোলাম, দরজা খোলাই ছিল এবং की लैंप जो है मुझे নিবেদন করলাম যে, হুজুর প্রদীপ আমাকে ধরিয়ে দিন, फिर अब এই ল্যাম্পটি আছে তা আমাকে দিন। হুজুর বললেন, এখন তো মাত্র একবার असर हुआ ঘোরানো कि मेरे आंसू निकल आए বাকি আছে বা বুননের কাজ সামান্যই বাকি আছে। হুজুরের মহান চরিত্র দেখে আমার উপর এতটা প্রভাব পড়লো যে আমার চোখ দিয়ে অশ্রু নেমে আসলো। সে সময় আমি হুজুরের পবিত্র চেহারার দিকে তাকিয়ে বলছিলাম, এই চেহারা কখনো মিথ্যাবাদের হতে পারে না। হুজুর আলাইহিস সালামের খাদেম মরহুম মির্জা ইসমাইল বেগ সাহেবের সাক্ষ্য হলো, যখন হযরত আকদাস তার শ্রদ্ধেয় পিতার নির্দেশে তার দাবির পূর্বে মামলা মোকদ্দমা পরিচালনার জন্য যেতেন। के लिए घोड़ा भी साथ होता বাহনের জন্য একটা ঘোড়াও সাথে থাকতো, আর আমিও
প্রায় সময় তার সফর সঙ্গী হতাম। যখন যাত্রা করতেন হুজুর পায়েই হাঁটতেন আর আমাকে ঘোড়ায় বসিয়ে দিতেন। খাদেমকে ঘোড়ায় বসিয়ে নিজে পায়ে হাঁটতেন। তিনি বলেন, আমি বারবার অস্বীকৃতি জানাতাম এবং বললাম যে হুজুর আমার লজ্জা হচ্ছে, আমার লজ্জা লাগে। তিনি বলতেন, আমার পায়ে হাঁটতে লজ্জা লাগে না, তোমার বাহনে বসতে লজ্জা লাগে। হুজুর যখন কাদিয়ান থেকে রওনা হতেন সবসময় আমাকে প্রথমে ঘোড়ায় বসাতেন। যখন অর্ধেকের কম বা বেশি পথ অতিক্রান্ত হতো আমি নেমে পড়তাম, তিনি ঘোড়ায় বসতেন। একইভাবে যখন আদালত থেকে ফিরে আসতেন তখন প্রথমে আমাকে ঘোড়ায় বসাতেন, এরপর তিনি নিজে বসতেন। তিনি যখন বসতেন তখন ঘোড়া যে গতিতে চলতো সে গতিতেই চলতে দিতেন, যাতে আমি বা সাথে সাথে হাঁটতে গিয়ে আমার কষ্ট যেন না হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, মৌলভী শের আলী সাহেব আমাকে বলেছেন, হযরত মসিহ মাউদ ইসলাম যখন মৌলভী মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে কোনো কথা জানার প্রয়োজন হতো তিনি তাকে নিজের কাছে ডাকার পরিবর্তে নিজেই মৌলভী সাহেবের কোঠরিতে ছোট্ট কামরায় চলে যেতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবদ্দশায় মৌলভী মোহাম্মদ আলী সাহেব তার বাড়ির একটি অংশে বসবাস করতেন। মসিহ মাউদ ইসলাম তার ঘরের একটি কামরা মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে দিয়ে দিয়েছিলেন। তার কাজ করার দপ্তরটি সেই ছোট্ট কুঠরিতেই ছিল, যা মসজিদে মুবারকের সাথে পূর্ব দিকে অবস্থিত। হযরত মসিহ মাউদ ইসলাম নিজেই তার কাছে চলে যেতেন। আক্ষেপের বিষয় হলো হুজুরের এই বিনয় নম্রতা থেকে মৌলভী সাহেব কিছুই শেখেননি, আর অহংকার তার ক্ষতি করেছে বা তাকে ক্ষতিগ্রস্ত করেছে। আল হাকাম পত্রিকার সম্পাদক মসিহ মাউদের সরলতা অনাডম্বরতা প্রসঙ্গে লেখেন যে তিনি যখন ভ্রমণে বেরোতেন তখন কোনো ভেদাভেদ করতেন না যে কে সামনে গেল কে পেছনে, বরং অনেক সময় উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের মনে হতো যে ধুলো উঠছে আর হুজুর আকদাস পেছনে আছেন। হাঁটার কারণে ধুলোবালি উঠছিল, কাঁচা রাস্তা ছিল, কিন্তু হযরত মসিহ মাউদ ইসলাম কখনো এই ধরনের কোনো চিন্তা করেননি। প্রায়ই এমন হতো যে পেছন থেকে লোকজন আসছিল এবং আলা হযরত হোঁচট খেয়েছেন বা তার জুতো খুলে গেছে, অর্থাৎ কারো পায়ের ধাক্কায় হোঁচট খাওয়ার কারণে লাঠি পড়ে যায়, কিন্তু কেউ কখনো দেখেনি বা শোনেনি যে তিনি কোনো বিরক্তি বা অসন্তুষ্টি প্রকাশ করেছেন বা বিশেষ কোনো প্রোটোকল পছন্দ করতেন। কখনো বলেননি যে তোমার কি খেয়াল থাকে না। মসজিদে অনেকবার এমন হয়েছে যে তিনি সাহাবীদের মাঝে বসে থাকতেন, কোনো অপরিচিত লোক এসে সামনে এগিয়ে গিয়ে প্রথমে মৌলানা আব্দুল করিম সাহেব বা খলিফাতুল মসিহ আউয়ালের সাথে মুসাফা করত, আর ওই দুই বুজুর্গকেই হযরত মসিহ মাউদ বলে মনে করত। সেই বুজুর্গরা লোকদের বলে দিতেন যে ইনি হলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বস্তুত নিজের প্রভু ও মনিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিকেই সর্বদা নিজের কর্মপন্থা হিসেবে অবলম্বন করেছেন এবং একই আদর্শ প্রদর্শন করেছেন। ডক্টর বিশারত আহমদ সাহেবের একটি রওয়ায়াত রয়েছে, মালের কোটলার নবাব মোহাম্মদ আলী সাহেবের স্ত্রীর ইন্তেকাল হয়। হুজুর জানাজার সাথে গোরস্থানে যান, নিজেই জানাজার নামাজ পড়ান, তখনও কবর প্রস্তুত হয়নি। যাই হোক, আমি জানাজার সাথেই ছিলাম। মানুষ কবর দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আমিও সেদিকেই মনোযোগ নিবদ্ধ করলাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই। আমি বিচলিত হয়ে এদিক সেদিক তাকালাম, তো দেখলাম বাগানের এক পাশে তিনি একাকী মাটিতে বসে আছেন। আমি দ্রুত একটি গাছের নিচে সাদা চাদর বিছিয়ে দিলাম আর হুজুরকে নিবেদন করলাম, এখানে তো রোদ আছে, সেখানে গাছের ছায়ায় আসুন। তিনি বলেন, হ্যাঁ ঠিক বলেছ। তিনি গাছের ছায়ায় সেই চাদরের উপরে বসে পড়লেন, আমিও কাছেই বসে পড়লাম। কিছুক্ষণ পর মানুষ যখন দেখল যে হুজুর গাছের নিচে বসে আছেন, তখন সবাই সেখানে আসতে শুরু করলো।
যেই আসতো হজরত মসিহ মউদ তাকে বলতেন আসুন আসুন এখানে বসুন, और खुद पीछे আর নিজে পেছনে সরে যেতেন चादर पर उसे আর चादर पर बिठा আগন্তুককে চাদরের উপর বসাতেন। লোকেরা আসতে থাকে আর হুজুর होते गए পেছনের দিকে যেতে থাকেন, को चादर पर बिठाते गए। তিনি মানুষকে চাদরের উপর বসাতে থাকেন। देर न गुजरी थी একটু সময়ে कि हजरत साहब পেরোতেই আমি দেখলাম बैठे हुए हैं যে হুজুর মাটিতে বসে আছেন सारे আর তার শিষ্যরা মুরিদরা সবাই চাদরের উপর বসে আছে। चादर और मुलाकात के ज़ौक़ व शौक़ हुई नजर ना আগন্তুকদের মাঝে মসিমকে দেখার चले गए প্রবল আকাঙ্ক্ষা ছিল, তারা খেয়ালই করেনি যে হজরত মসিম ইসলাম নিচে মাটিতে বসে আছেন আর আমরা চাদরে বসে আছি। কিন্তু साथ ही ईमान तरक्की कर रहा বিশারদ সাহেব বলছেন আমি এসব দেখছিলাম আর মনে মনে কষ্ট পাচ্ছিলাম, আর সাথে সাথে ইমানও বৃদ্ধি পাচ্ছিল যে খোদা তাকে কত বড় মর্যাদা দিয়েছেন আর তার সত্তায় কি অপরিসীম বিনয় ও নম্রতা বিদ্যমান। साथ अमृतसर में मुबासा हो रहा था অমৃতসরে আবদুল্লাহ আথমের সাথে যে দিনগুলোতে বিতর্ক চলছিল সেই সময়কার একটি ঘটনা মুন্সি জাফর আহমদ সাহেব বর্ণনা করেন। তিনি বলেন সম্ভবত আমরা কোনো এক आफ अली खान ধনাঢ্য ব্যক্তি করিম বক্সের বাড়িতে অবস্থান করছিলাম, তখন কর্নেল আলতাফ আলী খান আমাদের সাথে যুক্ত হলেন। তিনি আমাকে বলেন যে আমি नून पहनने মসিহ মহোদয়ের সাথে নির্জনে দেখা করতে চাই। কর্নেল সাহেব কোট প্যান্ট পরিহিত ছিলেন, मैंने कहा कि आप अंदर चले जाइए দাড়ি গোফ কামানো অর্থাৎ ক্লিন শেভ ছিলেন। আমি বললাম আপনি ভেতরে চলে যান, আমরা বাইরে থেকে কাউকে ভেতরে যেতে দেবো না। करीब वहाँ সে অনুযায়ী কর্নেল সাহেব ভেতরে চলে গেলেন। প্রায় আধা ঘন্টা হজরত মসিহ মহোদয়ের সাথে নির্জনে কথা বলেন। কর্নেল সাহেব যখন বাইরে এলেন তখন তার চোখ অশ্রু সজল ছিল, চোখ থেকে অশ্রু ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম মসিহ ইসলাম কি বললেন যে কারণে আপনার এই অবস্থা হলো? তিনি বললেন আমি যখন ভেতরে যাই হজরত সাহেব নিজের চিন্তায় মগ্ন অবস্থায় চাটাইয়ে বসেছিলেন, অথচ চাটাইয়ের উপর কেবল তার হাঁটুটি ছিল, শরীরের বাকি অংশ ছিল মাটিতে। আমি বললাম হুজুর আপনি মাটিতে বসে আছেন। ये समझा कि गालबन হুজুর ভাবলেন যে আমি অর্থাৎ কর্নেল সাহেব চাটাইয়ে বসা পছন্দ করবেন না বা করেন না, তাই হুজুর ये अपना कपड़ा जो তার পাগড়ির অংশ বা কাপড় চাটাইয়ের উপর বিছিয়ে দিলেন। भी कहते हैं कपड़े भी कहते हैं নিজের মাথায় যে কাপড় ছিল বা পাগড়ি ছিল মাটিতে বিছিয়ে দেন আর বললেন যে আপনি হয়তো চাটাইয়ে বসা পছন্দ করেন না, তাই আমি আমার কাপড় বিছিয়ে দিচ্ছি, আপনি এতে বসুন। हालत देखकर এটি দেখে सब कहते हैं मेरे কর্নেল সাহেব বলেন যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আর আমি বললাম যে যদিও আমি বিলাতে ईसाईयत को ব্যাপটাইজ হয়ে গেছি অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমি এতটা বেঈমান নই साफे पर যে হুজুরের পাগড়ির কাপড়ের উপর বসে পড়ব। जायका नहीं হুজুর বললেন কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই, আপনি বিনা সংকোচে বসুন। कहते हैं मैंने साफे যাই হোক তিনি বলেন আমি बोरिए पर बैठ गया কাপড়টি হাত দিয়ে সরিয়ে চাটাইয়ের উপর বসে পড়লাম এবং নিজের অবস্থা শোনাতে শুরু করলাম যে আমি অনেক মদ পান করি, অন্যান্য পাপও করি, रसूल का नाम नहीं जाना খোদা রসুলের নামও নেই না, কিন্তু আমি আপনার সামনে এই মুহূর্তে খ্রিস্ট ধর্ম থেকে তওবা করে মুসলমান হচ্ছি। हो गया था এসব কিছু অর্থাৎ আমি খ্রিস্টান হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার এই অবস্থা দেখে আপনার কথা শুনে ইসলাম গ্রহণ করছি। लग गए हैं তবে যে দোষগুলো আমার হৃদয়ে বাসা বেঁধেছে সেগুলো ছাড়া আমার কাছে কঠিন বলে মনে হচ্ছে। হুজুর বলেন ইস্তেগফার পড়ুন, 5 বেলার নামাজ পড়ার অভ্যাস করুন, अगर बुराइयां এই হলো ব্যবস্থাপত্র। যদি মানুষের মাঝে পাপ পাপ বাসা বাঁধে দিন থেকে দূরে সরে যায় তবে তার ইস্তেগফার করা উচিত, নামাজ পড়া উচিত। हालत दिगरगुम होती रही তিনি বলেন যতক্ষণ होता रहा আমি হুজুরের কাছে বসেছিলাম আমার करके मैं অবস্থায় পরিবর্তন আসতে থাকে আর আমি কাঁদতে থাকি। थोड़ा करूंगा আর এই অবস্থায় আমি অঙ্গীকার করি যে আমি অবশ্যই ইস্তেগফার করব এবং নামাজ পড়ব लेकर आ गया এবং অনুমতি নিয়ে বেরিয়ে এলাম। दिल पर अब तक है সেই প্রভাব আমার হৃদয়ে এখনও অম্লান। ये कर्नल साहब কর্নেল সাহেব ওই বিতর্কে शरीक हुए थे উপস্থিত ছিলেন। ईसाइयों की तरफ बैठा খ্রিস্টানদের দিকে বা খ্রিস্টানদের সাথে তিনি বসতেন এই মোবাহেসা, কিন্তু আল্লাহ তালার কৃপায় इस्लाम कबूल প্রকৃতি নেক ছিল, তিনি পুনরায় ইসলাম গ্রহণ করেছেন। मौलवी अब्दुल करीम साहब सियालकोटी बयान करते हैं মৌলভী আব্দুল করিম সিয়ালকোটি সাহেব বর্ণনা করেন कि যে 1896 সালের वाक़या है क्योंकि 1900 में 1896 সালের ঘটনা খুব সম্ভব 1900 সালে তিনি এটি প্রকাশ করেছিলেন, पहले की बात बता रहे हैं অর্থাৎ 4 বছর পূর্বের কথা তিনি বলছেন। এইটা ছাপার 4 বছর পূর্বের কথা এটি। कि হজরত মসিহ মউদ আলাইহিস সালামের পরিবারের সদস্যরা লুধিয়ানা গিয়েছিলেন।
जून का महीना জুন মাস ছিল আর मकान नया नया बना था। ভেতরের ঘরটি নতুন তৈরি হয়েছিল। चारपाई बिछी हुई দুপুরে बिस्तर সেখানে लेके একটি খাট ছিল, हवा আমি से टहल रहे थे। শুয়ে পড়ি। হুজুর मैं एक পায়চারি दफा जागा করছিলেন। আমি একবার জেগে উঠে वहाँ দেখি फर्श पर मेरी তিনি चारपाई के नीचे মেঝেতে लेटे हुए थे। আমার খাটের मैंने उससे নিচে घबरा के শুয়ে उठा আছেন। था। আমি आपने बड़ी नफरत से पूछा, সশ্রদ্ধভাবে आप সম্মানবশত क्यों उठे? বিচলিত मैंने अर्ज হয়ে किया कि উঠে आप नीचे বসলাম। लेटे हुए हैं, তিনি অত্যন্ত मैं স্নেহের ऊपर সাথে कैसे জিজ্ঞেস করলেন, सोए আপনি কেন रहूं? উঠলেন? আমি বললাম, मुस्कुराकर আপনি फरमाया, নিচে শুয়ে আছেন, मैं আমি तो आपको কিভাবে पहरा উপরে दे रहा শুয়ে था। থাকি? তিনি মুচকি এসে বললেন, लड़के আমি शोर তো करते थे, मैं পাহারা रोकता था দিচ্ছিলাম। कि आपकी ছেলেরা नींद में চিৎকার खलल ना করছিল, তাদের বারণ করছিলাম যেন আপনার ঘুমে ব্যাঘাত না ঘটে। आए। हज़रत मुंशी হযরত इमामउद्दीन মুন্সি साहब ইমামউদ্দিন अपनी সাহেব बैत নিজের বয়াতের के वक्त का नज़ारा बयान किया সময়কার দৃশ্য कि मैंने 1894 में তুলে ধরেছেন। हज़रत मसीह मौद 1894 সালে के মসিহ दरबार में মওদের পবিত্র হাতে আমি বয়াত করি। शाम की नमाज মাগরিবের নামাজের के वक्त সময় तकवीम পর্যন্ত मुंशी अब्दुल अजीज साहब और আমার भाई ভাই जमालुद्दीन साहब মুন্সি शेखवानी আব্দুল আজিজ সাহেব मेरे এবং साथ थे। জামালউদ্দিন সাহেব नमाज से শেখওয়ানি फारिग আমার होने সাথে के ছিলেন। बाद নামাজ मुंशी শেষ साहब করার পর मसूफ ने মুন্সি मेरी সাহেব तरफ इशारा करके আমার দিকে हज़रत की ইঙ্গিত खिदमत করে में अर्ज़ किया হযরত মসিহ कि हुजूर মওদের इनकी बैत ले लें। কাছে নিবেদন করেন যে হুজুরের বয়াত নিন। হুজুর বললেন तो मैं ভিতরে अकेला চলে बैतुल আসুন। फिक्र আমি में যখন गया একাকী বাইতুল तो ফিকিরে हुजूर एक গেলাম, चारपाई की पायंती की तरफ হুজুর बैठे একটি थे খাটের পায়ের और मुझे দিকে चारपाई के বসলেন, सरहाने पे আমাকে बैठने का খাটের इशारा মাথার किया। দিকে বসার নির্দেশ দিলেন। पहले तो झिझका আমি প্রথমে ইতস্তত हुजूर করলাম, के दोबारा इरशाद फरमाने पर बैठ गया। কিন্তু হুজুর যখন আবার বললেন তখন हुजूर আমি ने बैठ ली। বসে পড়লাম। हुजूर হুজুর का ये বয়াত बर्ताव নেন। देखकर হুজুরের এই আচরণ मैं দেখে हैरान रह गया আমি कि বিস্মিত कहाँ হয়ে वो যাই যে पीर কোথায় সেই পীর जिनके ফকিররা बराबर कोई बैठ नहीं सकता, যাদের और कहाँ সমকক্ষ अल्लाह ताला কেউ का বসতে किसी পারে बंदे না, আর কোথায় আল্লাহ তালার एक नाचीज खादिम को মসিহে चारपाई মওদ के যিনি सरहाने একজন पर बिठाता है, নগণ্য दूसरा हिस्सा খাদেমকে उस पर बिठाता है। খাটের মাথার मुंशी দিকে, अब्दुल अजीज साहब যেটি अपने कमरे তুলনামূলকভাবে के ভালো अंदर জায়গা, दाखिल हुए সেখানে বসালেন। আমার ভাই लेकिन মুন্সি बाहर से আব্দুল আজিজ नज़ारा সাহেব अलग देख रहे थे। যদিও কামরার ভিতরে ঢুকেননি, কিন্তু हज़रत তিনি मुंशी বাইরে ज़फ़र থেকে এই अहमद দৃশ্য साहब দেখছিলেন। হযরত মুন্সি फरमाते জাফর हैं আহমদ সাহেব कि एक বলছেন, दफ़ा मुंशी একবার अरोड़ा साहब मरहूम মরহুম মুন্সি আরোরা मैंने সাহেব এবং लुधियाना में আমি हुजूर की खिदमत में अर्ज़ की লুধিয়ানায় হুজুরের कभी हुजूर কাছে कपूरथला নিবেদন में तशरीफ़ করলাম যে लाएं। হুজুর কোনো एक दिन সময় कपूरथले में কোনো रेल ना সুযোগে आई। কপুরথলায় আসুন। সেই সময় हुजूर ने वादा কপুরথলায় फरमाया রেল कि हम जरूर আসেনি। कभी आएंगे। হুজুর उसके প্রতিশ্রুতি बाद দিলেন जल्द যে ही আমরা हुजूर बगैर অবশ্যই इतला কোনো दिए সময় আসবো। कपूरथला এরপর तशरीफ़ ले आए অচিরেই হুজুর और কোনো यका পূর্ব खां সংবাদ না দিয়ে सफ़र कर কপুরথলায় এলেন टांगे पे আর लगे थे। ঘোড়ার গাড়ি থেকে নেমে उतरकर मस्जिद फतेह वाली नज़दीक खान कपूरथला में খান কপুরথলার পাশের ফতাওয়ালি মসজিদে গেলেন। नज़दीका खाना कपूरथला में तशरीफ़ ले गए। फतेह वाली मस्जिद थी। এটি अहमद अली साहब साथ थे। হাফেজ আহমদ আলী সাহেব সাথে ছিলেন। মসজিদ থেকে হুজুর সেখানকার যে মোল্লা ছিল তাকে मुंशी अरोड़ा साहब পাঠালেন। या मुंशी ज़फ़र अहमद साहब को हमारे সে आने की इत्तला গায়ের আহমদি ছিল, তাকে বললেন যে আরোরা সাহেব জাফর সাহেবকে আমাদের আগমনের সংবাদ দাও। তিনি বললেন, আমি এবং মুন্সি আরোরা সাহেব কাচারিতে ছিলাম, কোর্টে কাজ করতেন, आकर इत्तला दी। শর্ট হ্যান্ড লেখক ছিলেন। मिर्ज़ा साहब এমন मस्जिद में সময় तशरीफ़ মোল্লা ला এসে খবর দিল যে মির্জা সাহেব और মসজিদে उन्होंने অবস্থান করছেন। मुझे তিনি भेजा है कि इत्तला कर दो। আমাকে मुंशी পাঠিয়েছেন अरोड़ा যেন साहब को আপনাদেরকে खबरी খবর দেই। ताकि वो মুন্সি मेज़ আরোরা दावत में সাহেব ले जाएं। অত্যন্ত पंजाबी में कहा বিস্ময় कि মিশ্রিত देखो অসন্তুষ্টির तेरी সুরে मस्जिद से आके मिर्ज़ा साहब ने ठहरना है। পাঞ্জাবিতে বললেন, দেখি তো, हमारी मस्जिद में आके তোমার मिर्ज़ा साहब মসজিদে ठहरेंगे, এসে ये মির্জা कैसे সাহেব हो सकता है? অবস্থান झूठ করবেন? ना बोलो। এটি কিভাবে হতে পারে? मैंने মিথ্যা कहा বলো না। चलकर देखना तो चाहिए। আমি मुंशी বললাম, साहब ने कहा দেখা উচিত। গিয়ে মুন্সি সাহেব অর্থাৎ জাফর সাহেব, মুন্সি জাফর সাহেব বললেন যে গিয়ে দেখা উচিত। মুন্সি সাহেব पगड़ी बांधकर দ্রুত পাগড়ি বেঁধে আমার সাথে রওনা হলেন। মসজিদে গিয়ে দেখলেন হুজুর মেঝেতে শুয়ে আছেন। হাফেজ হামেদ আলী সাহেব পা টিপে দিচ্ছেন, আর পাশে একটি পেয়ালা ও চামচ রাখা ছিল, যা থেকে বোঝা গেল সম্ভবত তিনি দুধ পান করেছেন বা রুটি ভিজিয়ে খেয়েছেন। মুন্সি আরোরা সাহেব বললেন, হুজুর इस तरफ तशरीफ लानी थी तो हमें যদি এইদিকে আসার থাকতো আমাদের একটু খবর দিতেন, আমরা কর্তারপুর স্টেশনে উপস্থিত হতাম। হুজুর বললেন, খবর দেওয়ার কি প্রয়োজন? हमने आपसे वादा আমরা किया था আপনাদের कि সাথে पूरा करना था। ওয়াদা করেছিলাম, তা পূর্ণ করার ছিল, করেছি। हज़रत मसीह अलैहिस्सलाम फरमाते हैं মসিহে মওদ আলাইহিস সালাম বলছেন, तो ये हालत আমার অবস্থা হলো किसी को दर्द होता যদি কারো ব্যথা বা কষ্ট হয় আর আমি নামাজে রত থাকি, मेरे कान में उसकी আমার आवाज़ কানে তার আওয়াজ পৌঁছায়, তবে আমি চাই যে নামাজ ছেড়ে দিয়ে হলেও যদি তার উপকার जहाँ तक मुमकिन है করতে পারি हमदर्दी करूँ। করি, আর যতদূর সম্ভব তার প্রতি সহানুভূতির প্রদর্শন করি। কোনো ভাইয়ের বিপদ ও কষ্টে তার পাশে না দাঁড়ানো শিষ্টাচার कुछ भी इसके लिए नहीं कर বহির্ভূত কাজ। যদি তার জন্য কিছুই করতে না পারো, অন্ততপক্ষে দোয়াই করো।
मैं तो ये कहता हूँ कि আপনজন তো गैरों দূরের को কথা, भी আমি मेरे বলবো साथ যে तुम्हारा হিন্দুদের स्वागत সাথেও करना दिखाओ উত্তম और उनसे हमदर्दी करो ব্যবহার खुदा করো, वाले তাদের मिजाज প্রতি का ये नहीं সহানুভূতি होना প্রদর্শন चाहिए করো। ये উদাসীন नसीहत नहीं बल्कि বা हक तलबी বেপরোয়া और স্বভাবের फैसला হওয়া है উচিত নয়। এটি खुदा का উপদেশই ये নয়, বরং तर्ज अमल था তার যতগুলো ঘটনা শোনানো হয়েছে তা থেকে বোঝা आगे যায় যে लिखते তার हैं নিজের मुस्लिम इस्लाम एक কর্মপদ্ধতি मरतबा এটি मैं ছিল। बाहर सैर को जा रहा था মুসলিম ইসলাম আরও বলছেন, एक पटवारी अब्दुल करीम मेरे साथ था একবার আমি বাইরে ভ্রমণে वो যাচ্ছিলাম, ज़रा আব্দুল आगे था করিম मैं নামে पीछे था এক পটোয়ারের সাথে ছিল। रास्ते তে में एक কিছুটা बुढ़िया সামনে कोई ছিল, 70 আমরা ছিলাম बरस পেছনে। 70 রাস্তায় এক 75 बरस বৃদ্ধা, की বয়স बूढ़ी 70 বা खौर 75 वो मिली বছর হবে। उसने एक खत उस সেই पटवारी को पढ़ने ভদ্র को মহিলা कहा পটোয়ারিকে একটি मगर পত্র उसने পড়ে उसको শোনাতে বলল। झटकियाँ देकर हटा दिया সে তাকে বকা कहते দিয়ে हैं मुस्लिम कहते हैं मेरे दिमाग সরিয়ে में দিল। चढ़ गया মুসলিম ইসলাম বললেন, এটি দেখে আমার मैं आगे वहाँ उसके करीब आया तो उसने वो खत খুব मुझे दे কষ্ট दिया হলো। আমি সামনে এগিয়ে এলে मैं उसको সে लेकर ठहर गया পত্রটি আমাকে দিল। मैंने আমি उसको তা নিয়ে पढ़कर দাঁড়িয়ে अच्छी तरह গেলাম, समझा তা दिया পরে তাকে ভালোভাবে इस বুঝিয়ে पर দিলাম। पटवारी को बहुत शर्मिंदा এতে होना पड़ा পটোয়ারিকে অনেক লজ্জিত क्योंकि হতে ठहर হলো, रहा था কারণ তাকে দাঁড়াতে और তো হলোই, सवाब से भी महरूम रहा আর সওয়াব থেকেও अगर বঞ্চিত हदीस হলো। যদি বিনয়ের खत সাথে पढ़ देता तो अच्छा চিঠি था পড়ে দিত তবে ভালো হতো। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब হযরত মির্জা বশির बयान আহমদ फरमाते সাহেব हैं বর্ণনা করছেন, खाकसार अर्ज़ करता है এই অধম कि हज़रत নিবেদন করছে যে হযরত मसीह মসিহ मौद মউদ আলাইহিস সালাম अलैहिस्सलाम যখন जब কারো किसी से সাথে मिलते সাক্ষাৎ तो করতেন, मुस्कुराते हुए मिलते थे হাসি মুখে और সাক্ষাৎ साथ ही করতেন, मिलने वाले की सारी कुल्फतें আর এর और ফলে तकलीफ़ें दूर हो जाती थी সাক্ষাৎকারীর সব आपकी কষ্ট मुस्कुराहट দূর देखकर হয়ে যেত তার हर মুচকি अहमदी ये महसूस হাসি करता দেখে। था প্রতিটি कि आपकी আহমদি मजलिस में অনুভব जाकर করত যে दिल के তার सारे गम মসজিদে मिट গিয়ে जाते हैं মনের সব बस দুঃখ आपके বেদনা দূর मुस्कुराते हुए হয়ে चेहरे যায়। पर नज़र पड़ी তার और হাস্যোজ্জ্বল सारे চেহারার जिस्म উপর में मसरत की एक लहर দৃষ্টি পড়তে जारी हो পুরো गई শরীরে আনন্দের এক ঢেউ বয়ে आपकी যেত। आदत थी তার অভ্যাস कि ছিল छोटे যে से তিনি छोटे आदमी की बात भी तवज्जो से सुनते थे একান্ত और बड़ी ছোট मोहब्बत से जवाब মানুষের देते কথাও মনোযোগ দিয়ে हर শুনতেন, आदमी अपनी जगह স্নেহের সাথে समझता উত্তর था দিতেন। প্রত্যেক कि ব্যক্তি हज़रत মনে साहब को করত बस যে मुझे হযরত से সাহেব ज़्यादा मोहब्बत है খুব बाज़ সম্ভব लोग আমাকে সবচেয়ে বেশি आदाब ভালোবাসেন। मजलिस से रसूल से কিছু नावाकिफ़ মানুষ যারা लोग রসুলের মজলিসের শিষ্টাচার সম্পর্কে रसूलों की जो অজ্ঞ मजलिस है उनके आदाब से नावाकिफ़ लोग বা নিয়ম কানুন कभी যারা दो জানে बजे না, खड़े সাধারণ होकर মানুষ दिखलाते দীর্ঘক্ষণ हुए किस्से নিজেদের सुनाते रहते অপ্রাসঙ্গিক গল্প और শোনাতে हज़रत থাকতো, साहब खामोशी আর के হুজুর साथ নীরবে বসে তা बैठे सुनते रहते শুনতেন। और कभी किसी কখনো से ये কাউকে ना বলতেন कहते না যে कि अब बस करो থামুন, অনেক হয়েছে। एक शख्स এক ব্যক্তি की खिदमत में आया হযরত মসিহ ইসলামের কাছে उसका सर আসে, সে नीचे মাথা झुकाकर নিচু করে अपने पाँव पर रखना चाहा তার পায়ে রাখতে চাইল। हज़रत ने हाथ মসিহ के ইসলাম साथ उसके सर হাত को দিয়ে हिलाया তার মাথা সরিয়ে और দিলেন, फरमाया ये বললেন तरीक़ जायज़ नहीं এই রীতি বৈধ নয়, अस्सलाम वालेकुम আসসালামু कहना আলাইকুম और বলা मुसाफा উচিত करना चाहिए এবং মুসাফা করা উচিত। हज़रत मुफ्ती मोहम्मद सादिक साहब হযরত लिखते মুফতি हैं মোহাম্মদ সাদেক সাহেব कि कश्मीर লিখছেন से যে एक अहमदी কাশ্মীর गुजरेगा থেকে था गरीब आदमी দীর্ঘদেহী এক দরিদ্র नहायत আহমদি इखलास के साथ अपने অত্যন্ত गांव से নিষ্ঠার সাথে নিজের গ্রাম कादियान থেকে तक কাদিয়ান सारा পর্যন্ত रास्ता पैदल পুরো चलता हुआ आया পথ करता था পায়ে হেঁটে उसका আসতেন। नाम गालिबन তার अकद নাম जू था সম্ভবত वो আক- एक दफ़ा कादियान में आया আকদাজু हुआ ছিল। था সে একবার কাদিয়ানে जबकि এসেছিল। हज़रत मसीह मऊद মসিহ अलैहिस्सलाम মউদ ने আলাইহিস सुबह সালাম सैर को একদিন जाने के लिए সকালে वक्त पर तशरीफ़ ভ্রমণের लाए জন্য বাইরে আসলেন। चौक में वो कश्मीरी भी চত্বরে সেই खड़ा था কাশ্মীরি ব্যক্তিও দাঁড়িয়েছিল। तो उसने हज़रत साहब को মসিহ देखा ইসলামকে और দেখতেই फ़र्क़ मोहब्बत में वो ভালোবাসার कदम आपके पाँव पर আতিশয্যে सर रख কাঁদতে दिया কাঁদতে তার পায়ে आपने মাথা झुककर রেখে उसे দিল। उठाया তিনি और फरमाया নিচু হয়ে তাকে ये উঠালেন এবং नाजायज़ है বললেন, এটি इंसान को অবৈধ, सजदा नहीं करना चाहिए মানুষকে एक সেজদা शख्स করা को উচিত सजदा নয়, से दूर অর্থাৎ रहना কোনো चाहिए उसके ব্যক্তিকে पाँव पर नहीं झुकना चाहिए সেজদা করা উচিত নয়, তার পায়ে इसी तरह পড়া हज़रत উচিত मौलवी নয়। अब्दुल करीम একইভাবে साहब হযরত মৌলভী सियालकोटी আব্দুল করিম সিয়ালকোটি लिखते हैं সাহেব লিখছেন, कि एक दफ़ा एक शख्स একবার এক ব্যক্তি दुनिया के फ़कीरों और যে কিনা सज्जादा দুনিয়ার नशीनों का ফকির ও शेफ्ता था यानी সাজ্জাদা उनका आशिक নসীনদের প্রতি অনুরক্ত और ছিল खूब करदा था আর তাদের ভক্ত ছিল। उनके मजलिसों में बैठकर उसकी आदत মজলিসে पड़ी हुई थी বসে पीरों অভ্যস্ত सज्जादा ছিল, नशीनों পীর की সাজ্জাদা নসীনদের बड़ी थोड़ी মজলিসে आदत थी उसे বসার তার कहता অভ্যাস हमारी ছিল। मस्जिद में आया তিনি বলেন, সে আমাদের लोगों को মসজিদে আসে, आज़ादी से आपसे गुफ्तगू करते देखकर हैरान हो गया লোকদেরকে স্বাধীনভাবে মসিমদের সাথে आपसे কথা कहा বলতে দেখে এসে অবাক হয়ে कि গেল। आपकी मस्जिद में সে अदब তাকে नहीं है বলল যে আপনাদের মসজিদে কোনো वो আদব বা शख्स শিষ্টাচার নেই। पीरों की मस्जिद से उठ के आया পীরদের था মজলিস থেকে আসা और সেই मुस्लिम से ব্যক্তি कहने लगा মুসলিম ইসলামকে कि বলে, आपकी मस्जिद में तो আপনাদের अदब कोई नहीं लोग মজলিসে কোনো बेपर्दा আদব बैठे हैं শিষ্টাচার নেই। লোকেরা बेखौफ और बेधड़क বিনা बैठे हैं সংকোচে ताज्जुब বসে आपसे আছে, নির্ভয়ে करते हैं নিঃসংকোচে फिर বসে আছে, নিঃসংকোচে আপনার সাথে কথা इज्जत বলছে, एहतराम नहीं आपको कर रहे আপনার फिर সম্মান ও फरमाया শ্রদ্ধা করছে না। हज़रत তিনি मुस्लिम বললেন, फरमाया कि मेरा মুসা ये ইসলাম मसला বললেন नहीं যে है আমার कि নীতি मैं ऐसा तुमको এটি নয় যে আমি लानत बनकर बैठूं বদমেজাজি कि लोग ভয়ঙ্কর मुझसे রূপ ऐसे ধারণ डरें করে जैसे বসে दरिंदे से থাকবো डरते हैं আর লোকেরা আমাকে और मैं সেভাবে पुख्त ভয় मानने করবে से যেভাবে सख्त হিংস্র नफरत करता हूँ প্রাণীকে ভয় করে। मैं तो আমি মূর্তি रस्सी বা पर लटक के প্রতিমাকে आया हूँ তীব্রভাবে ঘৃণা করি। तुम्हारी আমি ये खुद পৌত্তলিকতা বা गलतफहमी মূর্তি পূজা খণ্ডন और করতে लोग मेरी এসেছি, पूजा करें আর আমি अल्लाह ताला প্রতিমা बेहतर সাজতে जानता है कि আসিনি मैं আর अपने লোক नफ्स আমার को পূজা दूसरों করবে, पर এটি ज़रा भी আমার উদ্দেশ্য तरजीह নয়। नहीं আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে मेरे আমি नज़दीक নিজের সত্তাকে मुतकब्बिर से ज़्यादा অন্যের উপর বিন্দুমাত্র ताज्जुब প্রাধান্য और দিই না। আমার परस्त
মসজিদে একজন অহংকারের চেয়ে বড় কোনো तकब्बुर किसी মূর্তি পূজারী আর নেই। परस्तिश नहीं करता बल्कि वो अपनी परस्तिश करता है। অহংকারী ব্যক্তি কোনো খোদার উপাসনা করে না, বরং সে নিজেরই উপাসনা করে। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब बयान करते हैं হযরত মির্জা বশির আহমদ সাহেব मुज़फ़्फ़र अहमद साहब का বর্ণনা করেন, মুন্সি জাফর আহমদ সাহেবের বর্ণিত রওয়ায়েত ये এটি। रिवायत कहते हैं
कि एक दफ़ा তিনি বলছেন একবার হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল্লি থেকে ফেরার পথে অমৃতসরে নামলেন। उम्मुल मोमिनीन थी हमरा হযরত উম্মুল মুমিনিনও সাথে हुजूर ने ছিলেন। एक साहिबजादे को जो হুজুর गाजी बशीर তার अहमद এক साहब थे পুত্রকে, খুব সম্ভব মিয়া বশির আহমদ সাহেব गोद में হবেন, लिया তাকে কোলে উঠিয়ে और एक রেখেছিলেন। वजनी बैग একটি दूसरी ভারী ব্যাগ ছিল অন্য বগলে, देखिए एक तरफ बच्चा অর্থাৎ उठाया এক तो পাশে उसको बैग বাচ্চা ছিল, অন্য और পাশে मुझे ব্যাগ। फरमाया आप पानदान ले लें আমাকে हजरत তিনি साहब ने বললেন যে मुझे আপনি फरमाया পানদানটি নিয়ে ये নিন। पानदान जो था वो आप उठा लें छोटा তিনি सा সাথে ছিলেন, বললেন मैंने कहा পানদানটি নিন। हुजूर আমি मुझे বললাম ये হুজুর बैग दे दें আমাকে এই आपने ব্যাগটি দিন। फरमाया नहीं তিনি বললেন না। एक दो दफ़ा मेरे कहने पे আমার हुजूर ने फिर দুবার नहीं फरमाया বলার পরও হুজুর उन्होंने একই बहरहाल কথা বললেন। पानदान যাই उठा হোক, दिया और हम আমি चल पड़े পানদানটি তুলে নিলাম इतने में এবং दो চলতে तीन শুরু করলাম। এর जवान মাঝে मर्द अंग्रेज़ স্টেশনে থাকা जो দু स्टेशन তিনজন पर थे যুবক ইংরেজ उन्होंने मुझसे कहा আমাকে कि বলল हुजूर से कहो ज़रा হুজুরকে खड़े একটু हो जाए দাঁড়াতে বলুন। चुनांचे मैंने अर्ज़ की সুতরাং कि আমি हुजूर ये चाहते हैं कि हुजूर বললাম যে ज़रा खड़े হুজুর, हो जाएं হুজুর हम এরা जब खड़े हो চাচ্ছেন गए আপনি वो যেন जैसे একটু वहाँ দাঁড়ান। स्टेशन হুজুর দাঁড়িয়ে গেলেন। उन्होंने স্টেশনে इसी हालत में কিছু हुजूर ইংরেজ ছিল, তারা फोटो সেই ले ली অবস্থায় হুজুরের একটি ছবি তুলে নিল। बच्चा भी उठाया हुआ था सामान একটি उठाया বাচ্চাও কোলে নেওয়া ছিল, उन्होंने तस्वीर खींची মালপত্র উঠান ছিল, তারা ছবি তুলল। वो तस्वीर खींचना चाहते थे তারা खबर ছবি में তুলতে बावजूद চেয়েছিল। इनकी सादगी এত के সরলতা ও वो সাদামাটা लोग अपनी शख्सियत से অবস্থা मुतासिर থাকা हो गए সত্ত্বেও তারা তার ব্যক্তিত্ব দ্বারা और প্রভাবিত उन्होंने ছিল कहा कि हम चाहते हैं इस এবং बुजुर्ग की তারা तस्वीर लें বলে যে আমরা এই বুজুর্গের ছবি নিতে চাই। हज़रत मलिक मौला बख्श साहब बयान करते हैं হযরত মালিক মৌলা বক্স সাহেব বর্ণনা করেন, एक साहिब मियां जान मोहम्मद মিয়া জান মোহাম্মদ নামে এক ভদ্রলোক আমাদের বাড়ির সামনে वो बहुत बातूनी थे অমৃতসরে থাকতো। অনেক বাচাল ছিল। की किताब হুজুরের में आरिया के গ্রন্থ সুরমা চশমা আরিয়ার কার্যত সে হাফেজ ছিল। অশিক্ষিত হওয়া সত্ত্বেও आरिया सफ़ीद बहस আর্যদের সাথে প্রচুর বিতর্ক করতেন। को मिराक তার का मर्ज हो गया মেরাক বা जिन्होंने डिप्रेशन भी और माली এক ধরনের हालत हो जाती বিষণ্ণতা जो भी বা मिलता উন্মাদনার उसको মতো मर्ज অবস্থা হয়েছিল, যার সাথেই দেখা হতো তাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে লম্বা চওড়া काफ़ी देर खड़ा कर নিজের রোগের বিবরণ শোনাতো। মানুষ তার কথা শুনে বিরক্ত और হয়ে बातें যেত। सुनने से उन्होंने ग्रेस তার करना शुरू किया কথা শোনা এরপর তারা এড়িয়ে চলতে থাকে। কেউ বলে কাদিয়ান যাও, मौलवी हकीम হযরত नुरुद्दीन মৌলভী साहब से হাকিম इलाज करो। নুরুদ্দিন সাহেবের চিকিৎসা গ্রহণ उन्होंने করো। कहा कि वो बड़े आदमी हैं তিনি বললেন, मेरी दास्तान कब सुने তিনি তো অনেক বড় মানুষ, আমার কাহিনী তো শুনবেন না। अव्वल कब मेरी दास्तान सुनेंगे হযরত খলিফা আউয়াল তো আমার কাহিনী শুনবেন না, আমার शख्स ने কাহিনী कहा कि नहीं वो অনেক बहुत দীর্ঘ। बाखलाक সে ব্যক্তি इंसान বলল है তিনি तुम्हारी অত্যন্ত बातें সদাচারী মানুষ, তিনি অবশ্যই তোমার কথা चुनांचे শুনবেন। साहिब का ध्यान में आ সে गया ব্যক্তি কাদিয়ানে চলে আসে। वाक़या ऐसा हुआ কাকতালীয়ভাবে वो यक्के से जाकर সে उतरे যখন ঘোড়ার গাড়ি থেকে নামলো, ঠিক সেই সময় खुदाम से হযরত वापस আকদাস निकला খাদেমদের সাথে নিয়ে ভ্রমণ থেকে ফিরে আসছিলেন। वाले ने একা গাড়ির চালক বলল যে साहब आ रहे हैं ওই হযরত মির্জা সাহেব আসছেন। वो साहब यक्के से उतरे এরপর ওই ব্যক্তি आगे से उतरे और सीधे ঘোড়ার গাড়ি থেকে নেমে সোজা और अपनी बीमारी का মুসাফা हाल করে अपनी এবং हालत में सुनाना शुरू নিজের बयान करते थे বিষণ্ণতা রোগের কথা মসিম ইসলামকে শোনানো আরম্ভ করে। भी हो गई কাহিনী এত লম্বা হয়ে যায়, सब लोग तंग आ এত দীর্ঘ হয়ে যায় যে সবাই বিরক্ত হয়ে পড়ে। কিন্তু হযরত মসিহ মউদ শান্তভাবে দাঁড়িয়ে তার হাতে হাত রেখে সব কিছু শুনতে থাকেন। आखिरकार मियां অবশেষে মিয়া জান মোহাম্মদ সাহেব, যিনি ये जो शख्स थे मरीज এই অসুস্থ ব্যক্তি, मेरा मुंह खुश्क हो गया বললেন যে আমার মুখ শুকিয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না, আমি তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি আর আপনি শুনে যাচ্ছেন। এবার হুজুর বলেন, খুব ভালো, मान खाना में जाएं আপনি অতিথিশালায় যান, কিছু পানাহার করুন। और फिर मौलवी তারপর মৌলভী সাহেবকে অর্থাৎ की मौलवी नुरुद्दीन হযরত হাকিম নুরুদ্দিন সাহেবকে অবস্থা শুনে তার কাছ থেকে ওষুধ নিন। ये साहब ताज़ा दम এ ব্যক্তি কিছুটা ফ্রেশ হয়ে মৌলভী সাহেবের কাছে উপস্থিত হয়, হযরত হাকিম নুরুদ্দিন সাহেবের কাছে আর দীর্ঘ কাহিনী শোনাতে থাকে। হযরত মৌলভী সাহেব চট জলদি ব্যবস্থাপত্র লিখে দিয়ে দিলেন। তিনি একটুখানি বর্ণনা করতেই বুঝে গিয়েছেন, কেননা তিনি হাকিম ছিলেন। তিনি বললেন, ব্যবস্থাপত্র লিখে বললেন, আপনার রোগ আমি বুঝতে পেরেছি। তার কাহিনী আর শুনেনি। সেই ব্যক্তি ব্যবস্থাপত্রটি হাতে নিয়ে বলে যে বলা হয় মৌলভী নুরুদ্দিন সাহেব অত্যন্ত সদাচারী, কিন্তু মির্জা সাহেবের উত্তম চরিত্রের সাথে তার চরিত্রের কী বা তুলনা হতে পারে। इस कदर असर हुआ তার উপর এতটাই প্রভাব পড়ে যে সেই ব্যক্তি बैत नहीं की थी বয়াত গ্রহণ করে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। बैत कर ली उन्होंने ये वाकया उनकी मौजूदगी में তার मुझे डॉक्टर इबादुल्लाह উপস্থিতিতে ডক্টর ইবাদুল্লাহ মরহুম শুনিয়েছিলেন की तस्दीक भी की আর এর সত্যায়ন করেছেন। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, মাস্টার আল্লাদিত্তা সাহেব तहरीर बयान की है লিখিত বর্ণনা করেছেন, একবার লাহোরের एक दफ़ा लाहौर में अहमदिया আহমদিয়া বিল্ডিংসে হুজুর আলাইহিস সালাম
ছিলেন। शरकपुर भेनी से তখন শারকপুর ভেনি থেকে मुस्तकीम नाम মুস্তাকিম নামক এক বৃদ্ধ ব্যক্তি, के झुरमुट में বৃদ্ধ দুর্বল ব্যক্তি হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসে। বন্ধুদের ভিড়ে তিনি হুজুর পর্যন্ত পৌঁছাতে পারলেন না এবং উচ্চস্বরে বলেন, হুজুর আমি তো সাক্ষাতের জন্য এসেছি। হুজুর বললেন, বাবাজিকে সামনে আসতে দাও। বৃদ্ধ ছিলেন, अच्छी तरह उठ नहीं सकता था। ভালোভাবে উঠতে পারছিলেন না। हुजूर ने फरमाया তখন হুজুর বললেন, বাবাজিকে কষ্ট দিও না। और फिर हुजूर खुद তারপর হুজুর নিজেই উঠে তার কাছে গিয়ে বসে গেলেন। इसी तरह हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब, একইভাবে হজরত মির্জা বশির আহমদ সাহেব मीर मोहम्मद इस्माइल ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের একটি जब हज़रत मसीह अलैहि রওয়ায়ত বর্ণনা করছেন। মসিম ইসলাম যখন কয়েকজন খাদেমকে সাথে নিয়ে বাবা নানকের চোলা দেখার জন্য ডেরা বাবা নামক যান, তখন সেখানে একটি বট গাছের নিচে কিছু খাবার বিছিয়ে জামাতের লোকেরা हमरा थे। হুজুর সহ বসে পড়েন। মৌলভী মোহাম্মদ হাসান সাহেবের সাথে ছিলেন। उनकर वहाँ जमा होने হুজুরের আগমনের সংবাদ শুনে গ্রামের লোকেরা সেখানে জড়ো হয়। তখন তাদের মাঝে প্রথমে मोहम्मद हसन साहब আসা কয়েক ব্যক্তি মৌলভী মোহাম্মদ হাসান সাহেবকে মসিমত মনে করে তার সাথে মুসাফা করে বসতে লাগলো। 3-4 आदमी के मुसाफिर 3-4 জনের মুসাফার পর যখন उनको বোঝা গেল যে মানুষ ভুল করছে, बाद मौलवी मोहम्मद हसन তখন মৌলভী মোহাম্মদ হাসান সাহেব उनके साथ যারা তার সাথে मुसाफा करते মুসাফা করত, हुजूर की तरफ मुतवज्जा कर देते এমন প্রত্যেক ব্যক্তিকে হুজুরের इस्लाम ये हैं। দিকে মনোযোগ আকর্ষণ করিয়ে বলতেন যে ইনি হলেন হজরত মসিহ মউদ। तहरीर करते हैं হজরত শেখ আব্দুল কাদের সাহেব লিখছেন सुल्तान अहमद साहब যে मरहूम फरमाया करते थे, তার বড় ছেলে মরহুম वालिद साहब ने अपनी उम्र एक मुगल के तौर पर नहीं गुजारी, মির্জা সুলতান আহমদ সাহেব বলতেন, আব্বাজান তার জীবন একজন মুঘল হিসাবে কাটাননি, गुजरी। তিনি রইসের সন্তান ছিলেন। মুঘল হিসাবে কাটাননি, বরং ফকির হিসাবে জীবন কাটিয়েছেন। কাদিয়ানের কানাইয়ালাল সারাফের বর্ণনা खुद हजरत मिर्जा साहब বা রওয়ায়ত হলো, একবার স্বয়ং মির্জা সাহেবের বাটালে যাওয়ার কথা ছিল। তিনি আমাকে বললেন যে একা গাড়ি ঠিক করে দাও। पहुंचे, হজরত সাহেব যখন খালের কাছে পৌঁছলেন তখন মনে পড়ল যে ঘরে কোনো জিনিস छोड़ा রয়ে গেছে। এক্কা চালককে সেখানে রেখে তিনি নিজেই के वाले को পায়ে হেঁটে ফিরে আসলেন। এক্কা চালক ব্রিজের উপর অন্য যাত্রী পায় এবং সে বাটালার উদ্দেশ্যে যাত্রা করে, আর মির্জা সাহেব খুব সম্ভব হেঁটেই বাটালা যান। वाले को बुला के আমি এক্কা চালককে ডেকে প্রহার করলাম এবং বললাম, হতভাগা, যদি মির্জা নিজামুদ্দিন হতেন 3 दिन वहाँ बैठना पड़ता, তোকে সেখানে 3 দিনও चूंकि যদি অপেক্ষা করতে তুই অপেক্ষা করতে, কিন্তু যেহেতু ইনি একজন নেক ও দরবেশ প্রকৃতির মানুষ, তাই তুই छोड़कर चला তাকে রেখে চলে গিয়েছিস। कहते हैं बहरहाल जब मिर्जा साहब को मिर्जा যাই হোক, হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যখন এই বিষয়ে জানতে পারলেন, তিনি আমাকে ডেকে বললেন, मेरी खातिर कैसे সে আমার জন্য কেন বসে থাকবে? मजदूरी मिल गई और वो चला সে মজুরি পেয়ে গেছে আর চলে গেছে, তুমি কেন তার উপর অন্যায় করলে? হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন, कि चाहिए कि हर एक शख्स প্রত্যেক ব্যক্তির উচিত যেন সে তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে এবং 5 বেলার নামাজে কুনুত যুক্ত করে খোদাকে हर एक किस्म की खुदा को অসন্তুষ্টকারী সকল কথাবার্তা ও কাজ থেকে তওবা করা উচিত। তওবার অর্থ হলো সমস্ত দুষ্কর্ম, খোদার অসন্তুষ্টির কারণগুলো বর্জন করে একটি সত্য ও প্রকৃত পরিবর্তন সাধন করা এবং সামনের দিকে অগ্রসর হওয়া, আর তাকে অবলম্বন করা, চরিত্রের পরিশুদ্ধি করা। এর মাঝেও খোদার কৃপা নিহিত রয়েছে। মানবীয় অভ্যাসগুলোকে মার্জিত করা উচিত। রাগ বা ক্রোধ থাকা উচিত নয়। বিনয় নম্রতা যেন স্থান দখল করে। চরিত্র সংশোধনের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী সদকা প্রদান করার অভ্যাস গড়ে তোলো। এটি তিনি জামাতকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে নসিহত করেছেন। তিনি আরও বলছেন যে মুত্তাকি বা খোদা ফেরুদের জন্য শর্ত ছিল তারা নিজেদের জীবন দীনতা এবং বিনম্রতায় যেন অতিবাহিত করে। এটি তাকওয়ার একটি শাখা। দীনতা এবং বিনম্রতার মাঝে জীবন কাটানো এটি তাকওয়ার একটি শাখা, যার মাধ্যমে আমাদের অন্যায় ক্রোধের মোকাবেলা করতে হবে। বড় বড় তত্ত্বজ্ঞানী আরেফ এবং সিদ্দিকদের জন্য সর্বশেষ ও কঠিন মঞ্জিল হলো ক্রোধ থেকে বেঁচে থাকা। অহংকার ও আত্মম্ভরিতা ক্রোধ থেকে জন্ম নেয়। একইভাবে স্বয়ং ক্রোধ ও অহংকার ও আত্মম্ভরিতার ফল হয়ে থাকে। কারণ ক্রোধ তখনই আসে যখন মানুষ নিজের সত্তাকে অন্যের উপর প্রাধান্য দেয়। আমি চাই না যে আমার জামাতের লোকেরা নিজেদের মাঝে একে অপরকে ছোট বা বড় মনে করবে, একে অপরের বিরুদ্ধে অহংকারমূলক আচরণ করবে বা কাউকে তাচ্ছিল্য দৃষ্টি দেখবে। খোদাই জানেন ভালো বড়কে আর ছোটকে। এটি এক ধরনের তাচ্ছিল্য বা এক প্রকার অবজ্ঞা, যার মাঝে অবজ্ঞার প্রবণতা রয়েছে। ভয় আছে যে এই অবজ্ঞা বীজের মতো অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে এবং তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কিছু মানুষ বড়দের সাথে সাক্ষাতের সময় অত্যন্ত শিষ্টাচার প্রদর্শন করে, কিন্তু প্রকৃত অর্থে বড় সে যে দিনহীন ব্যক্তির কথা বিনয়ের সাথে শোনায়, তার মন জয় করে, তার কথা সম্মান করে, কোনো বিদ্রুপাত্মক কথা মুখে আনে না, যার ফলে কষ্ট হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব,
বেসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান फसूक व बादल ईमान वमन लम यतुब ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। और एक दूसरे को আর একে অপরকে মন্দ নামে ডেকো না। ईमान के बाद ঈমান আনার পর इसका दाग बहुत बुरा था। পাপের দুর্নাম হওয়া অত্যন্ত মন্দ বিষয়। जिसने तौबा न की আর যারা তওবা করে না তারাই मतलब ये সীমালঙ্ঘনকারী। इसकी तफसील এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন, कि एक दूसरे के चिड़ একে অপরের বিদ্রুপাত্মক নাম রেখো না। ये फेल फसाक व फुजार এটি পাপাচারী এবং দুরাচারীদের কাজ। যে ব্যক্তি কাউকে বিদ্রুপ করে करेगा जब तक বা खुद খেপায় সে ততদিন মরবে না যতদিন না সে নিজে একইভাবে তুচ্ছ প্রমাণিত হয়। নিজের ভাইদের তুচ্ছ জ্ঞান করো না। যখন সবাই একই প্রস্রবণ থেকে পানি পান করছে তখন কে জানে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। कोई दुनियावी জাগতিক নিয়ম নীতির অধীনে কেউ সম্মানিত মর্যাদাবান হতে পারে না। খোদা দৃষ্টিতে বড় সে যে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত সে যে সবচেয়ে বেশি মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্ব অবহিত। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে বিনয় এবং নম্রতা অবলম্বনের তৌফিক দিন। মুসলিম ইসলামের হাতে বয়াত করে আমরা যেন প্রকৃত ইসলামের শিক্ষার উপর আমলকারী হতে পারি এবং এর প্রকৃত অর্থে দায়িত্ব পালন করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.